যে যার মতো করে আসছে, যে যতটুকু পারছে এই মানুষগুলোর জন্য করার চেষ্টা করছে। আমরা টোটালি মানবিক দিক থেকে অ্যাজ এ কোম্পানি আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের যে ভলেন্টিয়ারগুলো আছে তারা নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় আমাদেরকে হেল্প করছে। আশা করছি আমরা 40 দিন বগুড়ায় কাভার করার পর ইনশাআল্লাহ বগুড়ার বাইরের যে জেলাগুলো, ঢাকা বিভাগগুলো আছে, আমরা ইনশাআল্লাহ যদি আমরা ভালোভাবে প্রোগ্রামটাকে এক্সেলারেট করতে পারি, ইম্প্যাক্ট নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই টিম নিয়ে আমরা আগাতে পারবো। সবচাইতে বড় কথা, এইরকম টিম, মেডিকেল টিম এবং সাইকোলজি ডিপার্টমেন্টের সমন্বয়, এই ধরনের টিম আসলে ইতিহাসে বিরল। প্রথম বাংলাদেশে আমরা এই কাজটা করছি। সাইকোলজির স্টুডেন্ট এবং মেডিকেলের ডক্টর এবং শিক্ষার্থীরা সবাই এক হয়ে কাজ করছি। তো আশা করি এই টিমের দরকার হবে, যেটা নিয়ে আমরা সামনে যে বিভিন্ন জেলাগুলো আছে যেখানে একদিকে ডক্টরের সংকট আছে, সাইকিয়াট্রিস্টের সংকট আছে, তো এরা এই সংকটটা হয়তো ইনশাল্লাহ দূর করতে সক্ষম হবে। আমরা বিভিন্ন জায়গায় তথ্য পাই যে অনেকে মেন্টালি ডিপ্রেসড হয়ে আছে, অনেকে মেন্টালি ট্রমাটাইজড হয়ে আছে এই আন্দোলনকে কেন্দ্র করে। তো সেখান থেকে আমরা একটা উদ্যোগ নিই যে আমরা গোটা বগুড়া জেলায় 40 দিন ব্যাপী একটি ক্যাম্পেইন করব এবং 80টি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাব এবং তার পাশাপাশি আমরা সব শহীদ পরিবার এবং যতগুলো সম্ভব আমরা আহত পরিবারের সঙ্গে দেখা করব, করে তাদের যে কোনো ধরনের স্বাস্থ্যগত সমস্যা, সেটা শারীরিক হোক কিংবা মানসিক হোক, এটার আমরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করব। তো এটা জানানোর জন্যই মূলত আমরা এই শহীদ পরিবারগুলোর কাছে যাচ্ছি এবং তাদেরকে বলছি যে আমরা তাদের পাশে আছি, আমরা তাদেরকে ভুলে যাইনি। তাদের মৃত্যুর পরেও তাদের পরিবারের সদস্যরা মানে তাদের যে কোনো রকম শারীরিক এবং মানসিক চিকিৎসা আমরা দিব। আমরা ছুটির দিনগুলোতে আমরা প্রোগ্রাম ছিল না, তো যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তো ছুটির দিনগুলোতে আমরা শহীদ পরিবার এবং আহত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করছি, তাদেরকে নিয়ে এই যে ট্রিটমেন্টের কথা যেটি বললাম, এবং এটি চলতেই থাকবে। আমরা যতদিন আছি, আমাদের সঙ্গে ডক্টরস প্যানেল রয়েছে, তারা যতদিন আছে আমাদের সঙ্গে, আমরা তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করব। ইদানিং খেয়াল করছি যে স্কুলের ছেলেপেলেরা যারা এই আন্দোলনে ছিল তাদের আচরণে কিছুটা পরিবর্তন এবং তারা একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে এবং তাদের ফ্যামিলিতেও একটু কেমন জানি একটু যেসব ছেলেপেলেরা কথাবার্তা কম বলতো বা যারা বেশি বলতো, একটু তাদের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে। তো তাদের মেন্টাল যে ট্রমা বা তারা যে সাইকোলজিক্যাল ট্রমার ভিতর রয়েছে, সেখান থেকে তাদেরকে বের করার জন্য আমরা এই প্রোগ্রামটি স্কুলেও আমরা প্রোগ্রামটি চালু রেখেছি। আমরা চেষ্টা করে যাব যেভাবে হোক না কেন যারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন এবং আন্দোলন করতে যেয়ে যারা আহত হয়েছেন, তাদের পাশে আমরা সর্বাত্মকভাবে দাঁড়ানোর চেষ্টা করব। শহীদ পরিবারের যারা আছে, তাদের সন্তান সন্ততি, তাদের ভাই বোন, তারা অনেক মানসিক এবং শারীরিক সমস্যার ভিতর দিয়ে আসলে সময় পার করছে। তাদের এই বিভিন্ন ধরনের মানসিক সমস্যা এবং এই শারীরিক সমস্যাকে আমরা অ্যাড্রেস করার জন্য, প্রত্যেকটা সমস্যাকে সামনে নিয়ে এসে সেগুলো কীভাবে সমাধান করা যায়, সেই জন্যই আমরা ডাক্তাররা এগিয়ে এসেছি। আমাদের ডাক্তারদের পক্ষে আসলে যেটা সম্ভব সেটা হচ্ছে যে মানসিক সমস্যায় ভুগতেছে তাকে মানসিকভাবে কিভাবে সাহায্য করা যায়। এখন তো মানসিক যে সমস্যার ভিতর দিয়ে তারা যাচ্ছে এটা ভালো হবে না এরকম কিন্তু না। বিভিন্ন আমাদের মানসিক রোগ বিশেষজ্ঞ আছে, বিভিন্ন ধরনের ওষুধপত্র আছে, তাদেরকে আমরা এই অবস্থা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করব, সো দ্যাট যাতে তারা একটা নর্মাল লাইফে ফিরে আসতে পারে।